ওকে, সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ রেসিজম সেটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ছোটোবেলা থেকে একটা বন্ধুদের গ্রুপে তুমি বড় হয়েছো, তোমাদের গ্রুপের মধ্যে একজনের স্কিন টোন একটুখানি ব্ল্যাক, একটুখানি কালো, ঠিক আছে, একটুখানি, জাস্ট একটুখানি। ওকে ছোটোবেলা থেকে নিকনেম দেওয়া হয় কালুপ, ঠিক আছে। হেসো না, এটা এটা ইন্ডিয়ায় নর্মাল মনে হচ্ছে, কিন্তু এটা নর্মাল না। এটাকে বাইরের দেশে রেসিজম বলা হয়। এটা নিয়ে বিশাল ক্যাচরা হয়ে যায়, এটা নিয়ে কেস হয়ে যায় ভাই, ঠিক আছে। এটা নর্মাল না, একদমই নর্মাল না। ইন্ডিয়া নর্মাল, ইভেন গলিগালাতে কুকুরের বাচ্চা ফাচ্চা দেখলে পরে ছোটোবেলা থেকেই কুকুরটার নাম দেওয়া হয় কালু। ভাই এটা নর্মাল না, এটাকে রেসিজম বলা হয়। ইয়েস, এটাই হয়েছে আগের দিনের ম্যাচে। বেনফিকার একটা প্লেয়ার আমাদের ভিনিসিয়াস জুনিয়রকে বলে দিয়েছে মাঙ্কি, বলে দিয়েছে মাঙ্কি। ইয়েস বলেছে, তাও নর্মালি বলেনি, এইভাবে বলেছে, এইভাবে মুখটাকে এইভাবে ঢেকে তারপর বলেছে মাঙ্কি, বলেছে অনেকবার, অনেকবার বলেছে। তার মানে বোঝো ব্যাপারটা, তার মানে কি, তার মানে বোঝো ব্যাপারটা। যেই প্লেয়ারটা এরকমভাবে মুখ ঢেকে বলেছে, সেও জানে, সেও জানে এটা লিগ্যাল না, এটা বলাটা আমার উচিত না, এর জন্যই মালটা এইভাবে বলেছে। ভাই ওয়াই, কেন, কিসের জন্য? প্লেয়ারটার আমি নাম নিচ্ছি না, সবাই জানে, সবাই জানে কে করেছে, সবাই কে করেছে সেটা জানে, ভালো করে জানে। আমি আর বেকার নাম নেব না, ঠিক আছে। এই জিনিসটা হয়েছে, অ্যান্ড ভিনিসিয়াস সেটা শুনে মাঠ ছেড়ে বেরিয়ে এসছে। আমি খেলবো না ভাই, আমি খেলবো না, আমার এরকমভাবে বলা হচ্ছে, কিস্তি খামারি দেওয়া হচ্ছে, আমি খেলবো না। কিস্তি খামারি দিলেও ঠিক ছিল ভাই, আমার স্কিন টোন নিয়ে কেন বলবে, খেলবো না, বেরিয়ে গেছিলো। তারপর সামহাও ম্যানেজ ম্যানেজ করে মাঠে নামলো, পুরো ম্যাচটা শেষ করলো। ভাই সাহাব, কালকের ম্যাচে যা তাণ্ডব হয়েছে না, এটার জন্য যা তাণ্ডব হয়েছে না। ফার্স্ট অফ অল এসব যদি আমি সাইড করে দিই, এসব যদি আমি ছেড়ে দিই, ফার্স্ট অফ অল রিয়েল মাদ্রিদ ভাই সাহাব ক্রেজি খেলেছে ভাই, মারাত্মক খেলেছে, কোনো কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। যেরকম খেলা উচিত সেই রকমভাবেই খেলেছে। একবার একবার কারেরাস উঠছে, ঠিক আছে, ওভারল্যাপ করছে, ক্রস দিচ্ছে। আরেকবার আলেকজান্ডার ট্রেন্ড উঠছে ভাই, ট্রেন্ড উঠছে, ঠিক আছে। আরে ধর ছাতার মাথা, ওটা সেকেন্ড ভাই, ওটা সেকেন্ড। হ্যাঁ তো কী বলছিলাম, হ্যাঁ ট্রেন্ড, আলেকজান্ডার আর্নল্ড ভাই সাব, একবার ও উঠছে, একবার কারেরাস উঠছে, ঠিক আছে। যখন একজন উঠছে আরেকজন কিন্তু ডাউনে থাকছে। হোয়াট ডাজ ইট মিন ভাই, এটার মানেটা কি? কালকে রিয়েল মাদ্রিদ খুব সুন্দর খেলেছে ভাই, খুব সুন্দর খেলেছে, লো ব্লকে খেলেছে, যেটা জোসে মুরেনো চেয়েছিল খেলতে, সেটা খেলেছে ভাই রিয়েল মাদ্রিদ, ঠিক আছে। এটা আনএক্সপেক্টেড, বেনফিকাও ভাই বুঝতে পারেনি যে রিয়েল মাদ্রিদ এটা খেলবে, এরকমভাবে খেলবে। জোসে মুরেনো এক্সপেক্টই করেনি, এক্সপেকটেশনের বাইরে ভাই। কারণ রিয়েল মাদ্রিদের সদ্য সদ্য ম্যানেজার চেঞ্জ হয়েছে, ম্যানেজার চেঞ্জ হয়ে, অ্যান্ড ম্যানেজারের কথা যদি বলি, হোয়াট আ এক্সিকিউশন ভাই, হোয়াট আ প্ল্যানিং ভাই। এই প্ল্যানটা যদি না থাকতো, এই প্ল্যানটা যদি না করতো, কালকে অনেক গোল খেতাম ভাই, কালকে অনেক গোল খেতাম। কালকে রিয়েল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার সাংঘাতিক খেলেছে। কর্তুয়ার একটা সেভ দেখেছিলাম আমি, ঠিক আছে, সেভ দেখেছিলাম, পায়ের মাঝখান দিয়ে বল বেরিয়ে গেছে, কর্তুয়া সেভ দিয়ে দিয়েছে, কর্তুয়া সেভ দিয়ে দিয়েছে ভাই, বটম কর্নার ভাই, সেভ দিয়ে দিয়েছে এরকমভাবে, ব্যাস, ইয়া বড় একটা দানবের মতো চেহারা, জাস্ট আঙুলের টোকা মেরে ভাই গোল পোস্ট থেকে সরিয়ে দিচ্ছে বলটা। ক্রেজি ভাই, ক্রেজি ভাই, এটাই ভাই। কর্তুয়াকে আমি যতবার দেখি না, আমার চুমু মারতে ইচ্ছে করে ভাই, আমার কর্তুয়াকে চুমু মারতে ইচ্ছে করে। ক্রেজি প্লেয়ার ভাই, ক্রেজি প্লেয়ার। কোনো রকম মানে বলবে না যে, নাটক করবে না যে আমার খেলতে ভালো লাগছে না, হ্যান না তেন না, ভাই নিজের পারফরমেন্স করে ও বেরিয়ে যায়। এইরকম একটা প্লেয়ার, সাংঘাতিক প্লেয়ার কর্তুয়া। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়রের ব্যাঙ্গার, ও মাই গড। আমরা যখন স্ট্রিম করছিলাম, আমি আর আমার একটা দাদা শামিক দা, দুজনে মিলে স্ট্রিম করছিলাম ভাই ম্যাচটা, ঠিক আছে। তোমার যদি ইচ্ছা হয় মাঝে সাঝে চলে আসতে পারো, আমি মাঝে মাঝে স্ট্রিম করি। আমি কখন স্ট্রিমে আসি কখন আসি না সেটা আমি ভাই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি জানিয়ে দিই, ঠিক আছে, স্টোরি দিয়ে বলে দিই। তো তুমি আসলে আসতে পারো, ঠিক আছে। রিকোয়েস্ট করছি না, মানে তোমার যদি তুমি ফ্রি থাকলে তুমি চলে এসো, কোনো চাপ নেই। এবার ব্যাপারটা হলো, আমরা যখন স্ট্রিম করছিলাম তখন দেখলাম
ভিনিসিয়াস জুনিয়র, আমরা খিস্তি মারছিলাম ওকে, আমরা কিস্তি মারছিলাম, কারণ ভিনিসিয়াস এমন একটা প্লেয়ার যখন খেলা মানে খেলা পায়ে আসে না, তখন ও গুতায়, ভুলভাল করে, ঠিক আছে, ড্রিবল করতে যায়, ওখানে ভাই বটল করে মেস্ট আপ করে দেয় একটা সিচুয়েশন, কীরকমভাবে ভুং চ্যাং ঢুকে যায়, ঠিক আছে, বল হারিয়ে ফেলে, বল লুজ করে ফেলে। এর জন্য আমরা খিস্তি মারছিলাম লিটারালি ওকে, ঠিক আছে, রেসিজম আমরা করছিলাম ভাই, এরকম অবস্থা না ভাই। স্কিন টোন নিয়ে আমরা বলি না খুব একটা, যাই হোক। এবার যখনই সেটা করছিলাম তখনই দেখি ভুং চ্যাং করে পট করে একটা গোল, পট করে ভাই, ব্লিটজকার্ল ভাই, ব্লিটজকার্ল, ও মাই গড ভাই, ও মাই গড, সাংঘাতিক খেলা ভাই। বলটা জাস্ট ও বক্সে জাস্ট একটুখানি ঢুকেছে, একটুখানি, ঠিক আছে, লেফট সাইড তো, হ্যাঁ, লেফট সাইড দিয়ে হালকা করে জাস্ট একটুখানি ঢুকেছে, অ্যান্ড গেস হোয়াট ভাই, ভাই স্কোর, ব্যাঙ্গার ভাই, ব্যাঙ্গার, সাংঘাতিক গোল ছিল ভাই, এরকমভাবে কাল করে ঢুকে দিচ্ছে। মাই গড ভাই, মাই গড ভাই, ভিনিসিয়াস ভাই ডিজার্ভ করে ভাই, ডিজার্ভ করে, কালকের ম্যাচে ক্রেডিটটা ভিনিসিয়াস ডিজার্ভ করে। অ্যান্ড বাকি সব কটা প্লেয়ার, আমি একজনেরও নাম নেব মানে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার যে খুব ভালো খেলেছে এরকম না, সবাই সবার প্রোফাইল বুঝতে পেরেছে, সবাই সবার প্রোফাইল ধরে রেখেছে। রুডিগার, ঠিক আছে, হুইসেন, ভাই সাহ, হোয়াট আর ডিফেন্ডিং ভাই, হোয়াট আর ডিফেন্ডিং। অ্যান্ড গেস হোয়াট, যখনই ডিফেন্ডিংয়ের টাইম চলে আসছিল মাদ্রিদ ভাই নিজেদের মধ্যে স্পেস কমাচ্ছিল, যেন ইজিলি যখনই বেনফিকার পায়ে বল থাকবে যেন ইজিলি বলটা উইন হয়ে যায়, ইজিলি ইন্টারসেপ্ট হয়ে যায়, নিজেদের মধ্যে ইন্ডিভিজুয়াল যে স্পেসটা থাকে, একটা সেন্টার ব্যাক, আরেকটা সেন্টার ব্যাক, তারপর রাইট ব্যাক, ঠিক আছে, তারপর লেফট ব্যাক, সবাই কম্প্যাক্ট একটা কিছু একটা ক্রিয়েট করছে, সবাই মানে নিজেদের মধ্যে স্পেস ছোটো করছিল, যার জন্য কি হচ্ছে, বেনফিকার প্লেয়ার্সরা ভাই ফ্রিডম পাচ্ছিল না, ফ্রিডম কেড়ে নিয়েছে, লিটারালি ফ্রিডম কেড়ে নিয়েছে। অ্যান্ড একটা শট, ওটা তো বললামই ভাই, করতো, হোয়াট আ সেভ ভাই, হোয়াট আ সেভ। সাংঘাতিক ম্যাচ হচ্ছে কালকের ম্যাচ। যারা দেখোনি তারা বুঝতে পারছো না কি মিস করেছো। হ্যাঁ, একটু বোরিং ছিল, গুতাগুতি ছিল, গোলস ছিল না, তার মধ্যে ঝামেলা হয়েছে 10 মিনিট, ঠিক আছে, বাট খেলা ভালো হয়েছে। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আই উইল সে ভাই বেটার ভাই, বেটার। বেনফিকার ঘরে গিয়ে যদি আমরা একটা গোল মেরে আসতে পারি, আশা করি সেকেন্ড লেগে, মানে যেটা বার্নাবিউতে যেটা হবে, সাংঘাতিক খেলা হবে। ম্যাচ পুরোপুরি আমাদের হাতে, চান্স আছে নেক্সট ম্যাচে জেতার, চান্স আছে, ইয়েস ভাই, চান্স আছে। বাট জোসে মোরেনোরকে ডাউট করাটা একদমই উচিত না ভাই, হালকাতে নিলে একদমই চলবে না। জোসে মোরেনো খেলা পাল্টে দিতে পারে, কিন্তু ফান ফ্যাক্ট জোসে মোরেনো ঝামেলা করছিল একটা ঘটনা নিয়ে, যার জন্য জোসে মোরেনো রেড কার্ড খেয়ে গেছে ভাই। জানি না রেড কার্ড খেয়ে গেলে মনে হয় না বার্নাবিউতে জোসে মোরেনো থাকতে পারবে, মনে হয় না মাঠে থাকতে পারবে, আমার মনে হয় না পারবে। দেখা যাক ভাই, কিন্তু ভাই জোসে মোরেনোকে হালকায় নিলে একদমই চলবে না। পরের ম্যাচে যদি গোল খেয়ে যায় ভাই, তাহলে তো চাপ হয়ে যাবে। যদি কামব্যাক করে ফেলে তাহলে তো বিশাল ক্যাচ রয়ে যাবে ভাই, যেটা আমরা একদমই চাই না। কিন্তু আপাতত রিয়াল মাদ্রিদ ভাই সেফ সাইডে আছে। দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়। অন্যদিকে পিএসজি ভার্সেস মোনাকোর যে ম্যাচটা ছিল, সেখানে ভাই মোনাকো ভাই বুংচাং করে ফার্স্টে গোল ফোল করে বসে আছে, মোনাকো জিতছে। গেস হোয়াট পিএসজি ভাই বুংচাং করে একটা কামব্যাক করে দিয়েছে, সাংঘাতিক কামব্যাক করে দিচ্ছে। ম্যাচটা আমি দেখিনি, তার জন্য আমি ভালো করে এক্সপ্লেন করতে পারছি না কি হয়েছে ওই ম্যাচে। বাট যতটা দেখলাম পিএসজি ডমিনেট করছিল, পিএসজি অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, যতটা আমি দেখে বুঝলাম। আমি কিন্তু ওরকমভাবেই বলছি, আমি কিন্তু ম্যাচ দেখিনি। যেটা মনে হচ্ছে আমি জাস্ট আমার ওপিনিয়ন দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো ভাই সাহাব, পিএসজি কামব্যাক করে দিয়েছি, পিএসজি ভাই সাংঘাতিক গোল ফোল করে বসে আছে ভাই, পিএসজি জিতে গেছে ভাই আগের দিনে ম্যাচটা, সাংঘাতিক গোল। পরের ম্যাচে মানে লেগ 2, ওই ম্যাচে কি হয় সেটা আমি ভাই সাংঘাতিকভাবে
আমি পাচ্ছি না ভাই, প্রেডিক্ট করতে পারছি না, আমি বলতে পারছি না যে কে জিতবে কে জিতবে না। এক্সপেক্ট করছি রিয়াল মাদ্রিদ জিতবে লেগ 2-তে। দেখা যাক কি হয়। দিস ইজ ফুটবল, দিস ইজ ইউসিএল। ফার্স্ট অফ অল দিস ইজ ইউসিএল। এখানে যে কোনো ছোটোখাটো টিম বলে ভাই ট্যাগ দেওয়া যায় না, একটা টিমকে ট্যাগ দেওয়া একদমই যায় না। ভুং চ্যাং করে ভাই কামব্যাক করে চলে আসবে, এর জন্যই তো ফুটবলটা দেখা, তাই না? থ্যাংক ইউ সো মাচ ভাই ফুল ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ ভাই, লাভ ইউ। আগের দিন ভাই আমাদের স্ট্রিমে মোটামুটি 12 জন ছিল, আমি তো দেখে অবাক হয়ে গেছি ভাই। একটা টাইমে আমার স্ট্রিমে দেখতো ভাই 2 থেকে 3 জন, এখন দেখছে 12 জন। ও মাই গড ভাই, আমি তো খুব হ্যাপি, খুব হ্যাপি। তার মধ্যে আমার চ্যানেলে 106 নাকি 7 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ভাই আমি খুবই হ্যাপি ভাই, আমি স্যাটিসফাই। আমি এতটা তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করবে আমি এক্সপেক্টই করিনি, আমি একদমই এক্সপেক্ট করিনি। লাভ ইউ অল ভাই, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, স্ট্রিম দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এই রকম 1v1 কনভারসেশনে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য, ভার্চুয়াল কনভারসেশন করার জন্য প্লিজ ভাই, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব হয়ে যাক নাকি। জোর করছি না, আমি একদমই জোর করছি না। ঠিক আছে, তোমার যদি ইচ্ছা করে তাহলেই তুমি করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে নেক্সট ম্যাচের অ্যানালাইসিস নিয়ে দেখা হচ্ছে। চলো ভাই, টাটা ভাই।